এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। একটু ঠান্ডা লেগেছে, গলার আওয়াজে জানি না তোমরা বুঝতে পারছো কিনা। ঠান্ডা লেগেছে, তো মাথাটাতেও যন্ত্রণা আছে। তো যাই হোক, সকালবেলা এই যে স্নান টান করে দেখতে পাচ্ছ, স্নান হয়ে যাচ্ছে, রান্নাবান্না সেরে তারপর এইমাত্র স্নান করলাম। তো রান্নায় কী কী করেছি চলো দেখিয়ে দিই। আর আজকে একটা স্পেশাল কিছু বানাবো, তো সেই রেসিপিটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। তো কেক বানাবো। আগের বার যখন আমি হলদিবাড়ি গেলাম, মামা বাড়ি, তখন বসে কথা বলি। তো হলদিবাড়িতে যখন গেছিলাম তখন কেক বানিয়েছিলাম, ট্রেনে খাবো বলে নিয়ে গেছিলাম। তখন তো তাড়াহুড়োর মধ্যে বানিয়েছিলাম বলে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আরেকবার বানাচ্ছি, যেহেতু কালকে আমার দিদির ছেলের জন্মদিন আছে, রোহিতের, ওর নাম রোহিত। তো মা যাবে, মা আজকেই যাবে বিকালবেলার দিকে। তো এর জন্য ভাবছি ওর জন্য একটু কেক বানিয়ে পাঠাবো। ওর জন্য বার্থডে গিফটও কিনে রাখা রয়েছে। তবে মা আসুক, কিছু কিছু জিনিস দেওয়ার আছে, সেগুলো মাকে গুছিয়ে টুচিয়ে দেবো। মা বিকালবেলা চলে যাবে। তো এখন বেশি বকবক করছি না, চলো তাহলে কেকটা বানিয়ে নিই। তো যখন ভাত হয়ে গেছে, এখানে আমার জন্য আলাদাভাবে ব্রাউন রাইস করেছি। এটা না কালকে যে মাংসের তরকারি শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল, তো বেঁচে গেছে। ডাল ফ্রিজে রাখা ছিল, তো ওটা আমি একটু জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। সকালে আলু ভাজা করেছিলাম, রুটি আর আলু ভাজা। তো আলু ভাজাটা অনেকটা বেঁচে রয়েছে দেখো। আর ওখানে রয়েছে স্যালাড কেটে রেখেছি। আর এখানে এই যে লোটে মাছ নিয়ে এসছে, তো লোটে মাছ করেছি। আর এই উপরে কালো কালোগুলো দেখে ভাববে না যে পুড়ে গেছে, কারণ আমার বর না এই লোটে মাছ করলে নিচের ওই যে বলে কি পুড়িয়ে দিতে বলে, ওর ওই পোড়াটা ভীষণ খেতে ভাল লাগে। তো ওর জন্য ইচ্ছাকৃত একটু জোরে আঁচ করে লাস্টের দিকে একটু পোড়াটা ওই উপর দিয়ে কেচে তারপর এখানে রাখতে হয়। ওই জিনিসটা খেতে ভীষণ ভালোবাসে লোটে মাছের। তো এই হচ্ছে রান্না বান্না। আর এই দেখো কত আর পদ করব। এখানে শ্বশুরবাড়ির থেকে যে কি শাক শাক পাঠিয়েছে, এটা এখানে রেখে দিই। আর এখানে এই যে আমার দিদির ছেলেমেয়ের জন্য ডেরি মিল্ক আনিয়েছি দুজনের জন্য। আর এটা রয়েছে মিষ্টি। তো ওরা না শুকনো টাইপের মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, বিশেষ করে কালাকাত এরকম। তো এই যে অজিতদার দোকান থেকে এটা বলেছিলাম বানিয়ে নিয়ে আসছে, তো এটা বানিয়ে নিয়ে এসছে। এটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়। তো ওদেরকে কোনোদিনও খাওয়ানো হয়নি। তো সবাই খেয়েছে, আমার দিদিরা, তারপর আমার শ্বশুরবাড়ির লোকেরাও খেয়েছে, কিন্তু ওদেরকে কোনোদিনও খাওয়ানো হয়নি, যেহেতু ওরা সেরকম একটা আসে না। তো ওদেরকে এর জন্য ওর জন্মদিনের উপলক্ষে এটা আমি পাঠাচ্ছি ওকে। তো এটা না ছানার কেক বলে, কিন্তু খেতে একদম কালাকাতের থেকেও দারুণ খেতে, ভীষণ সুন্দর। তো এটা পুরো সিল করা রয়েছে। আর এই যে মিষ্টিটা আছে, এটা অন্যান্য মিষ্টি যেরকম খারাপ হয়ে যায় ফ্রিজে না রাখলে, তো এইটা ফ্রিজ ছাড়া 10-12 দিন ভালো থাকবে। তার জন্যই এটা দিলাম, যেহেতু ওদের বাড়িতে ফ্রিজ নেই, তাই এটা দিলাম। এটা কিছুদিন রেখে ওরা খেতে পারবে। তো এই যে এখানে বার করে রেখেছি দেখো, চিনি বার করে রেখেছি, ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার, ডিমটা যেহেতু ফ্রিজে অনেক ঠান্ডা ছিল এর জন্য বার করে রেখেছি। আর ময়দা রয়েছে, আর ওখানে রয়েছে তেল। তো এখন বানাবো। তো চলো কীভাবে বানাচ্ছি তোমরাও দেখে নাও। তো সবার প্রথমে এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দেবো আমি 1 চামচ বেকিং পাউডার, অল্প একটু লবণ। এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার একটা মিক্সার জারে আমি যেই কাপে আমি ময়দা দিয়েছি সেই কাপে আমি চিনি দেবো। তো 2 কাপের জন্য আমি 1 কাপ চিনি দিচ্ছি। এটা একবার মিক্সারে আমি গ্রাইন্ড করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ডিম। এখানে আমি 4টে ডিম দিচ্ছি। এবার এটা আমি মিক্সারে পিষে নেব। এবার আমি মিক্সারটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে অল্প অল্প করে মিক্স করে নেবো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ তেল, সাদা তেল।
এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ। অল্প অল্প করে দিয়ে আমি এটাকে মিক্স করব। এবার এর মধ্যে দেবো 1 চামচ ভ্যানিলা এসেন্স। তো এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প একটু তেল দিয়ে এটা ব্রাশ করে নিচ্ছি। এরকম একটা বাটার পেপার নিয়ে নিচে দিয়ে আমি এটাকেও ব্রাশ করে নেবো। সাইড দিয়ে দেওয়ার জন্য এটা নিচ্ছি। তো আমি উপরে এই পেপারটা এক্সট্রাই রাখছি যাতে তুলতে সুবিধা হয়। এর মধ্যে আমি দিয়ে দেবো এর উপরে যে বাবলসগুলো রয়েছে, তো এটা আমি এরকম ট্যাপ করে দেবো। 2-3 ট্যাপ করলে এই উপরে বাবলসগুলো চলে যাবে। তো এখানে আমি এরকম একটা বড় সসপ্যান, আমি এরকম স্টিলের আমার আছে, আমি যতবারই কেক বানাই না কেন আমি এর মধ্যেই বানাই। তো দেখো এটা বানাতে বানাতে এমনকি ফেটে গেছে, যেহেতু স্টিলের তো এই জন্য দেখো ফেটে গেছে এই জায়গাটা দিয়ে। তো যাই হোক, এটা আমি এর জন্য ফেলিনি, কারণ এটাতে আমার কেক বানাতে সুবিধা হয়। আর আমি কোনো রকমের লবণ দিই না এর মধ্যে, আমি এমনিই দিই, যার জন্যই ফেটে গেছে। যদি লবণ টবণ কিছু থাকতো হয়তো তাহলে হতো না, বাট আমি শুরু থেকে এর মধ্যে করে এসেছি লবণ দিই না। তো এর মধ্যে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এটা আমি ঢেকে দেবো। এটা আমি গরম হতে দেবো কিছুক্ষণ। এটা গরম হয়ে আসছে, খুলতে একটু অসুবিধা হয়। তো এবার এই কেকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ঢেকে দেবো। আর এর উপরে আমি একটা ভারী কিছু দিয়ে দিচ্ছি যাতে কোনো রকমের স্টিম না বেরিয়ে যায়। আর এবার এটা ঢেকে আস্তে আস্তে আমি 30 থেকে 40 মিনিট আমি এটা হতে দেবো। তো ওখানে কেক হচ্ছে আর এখানে এই যে আমি নিয়ে খেতে বসে পড়লাম, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে। তো চলো খেয়ে নিই। তো আমার থালিতে কি কি আছে তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমার লাঞ্চ থালি। এখানে রয়েছে ব্রাউন রাইস, ছোটো বাটির 1 বাটি রয়েছে। এখানে রয়েছে লোটে মাছের তরকারি, ডাল যেটা আমি একটু শুকিয়ে মাখা মাখা করে নিয়েছি। আর এখানে রয়েছে স্যালাড, ভোরে স্যালাড নিয়েছি, কারণ ডায়েট করলে পারে স্যালাড বেশি করে খেতে হয়। তো এখানে আমি স্যালাড নিয়েছি কাঁচা লঙ্কা, যেহেতু আমার কাঁচা লঙ্কা ভীষণ ফেভারিট। আমার খাবারের মধ্যে কাঁচা লঙ্কা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো এবার লাঞ্চটা করে নিই। তো আমি এখন খেয়ে নিই, খিদে পেয়েছে ভীষণ। তো তোমাদের দাদাভাই আস্তে আস্তে দেরি হয়ে যায়। তো যেহেতু আমি এখন আবার ডায়েট করা শুরু করেছি, তো টাইমের মধ্যে যেহেতু আমাকে খেতে হয়, 2টোর মধ্যে 2টো বেজে গেছে অলরেডি, 2:10 হচ্ছে। তো এর জন্য আমি আগে খেয়ে নিচ্ছি। আর যখন ডায়েট করি না তখন দুজনে একসাথে খাই, তখন টাইমের কোনো ঠিক থাকে না, উল্টোপাল্টা। কারণ আমার বরের টাইমিং খুবই বাজে, অনেক দেরিতে করে খায়। সকালে খাওয়ার 12টার সময়, দুপুরে খাওয়ার 3টে-4টের সময়, রাতের খাওয়ার সেই 12টার সময় আবার। তো এর জন্য আমি যেহেতু টাইমে খাচ্ছি, তো এর জন্য ডায়েট শুরু করেছি যেহেতু আমি, তো আমার আবার খাওয়ার টাইমিংটা চেঞ্জ করতে হয়েছে, আবার টাইমে খেতে হচ্ছে, এর জন্য আমি আগে খেয়ে নিচ্ছি। তো এখানে 40 মিনিট হয়ে গেছে। এবার আমি কেকটা দেখবো যে কি পরিস্থিতিতে আছে। তো এখানে যেহেতু গরম খুব, তো এর জন্য আমাকে এই চাকু দিয়ে ঢাকনাটা এভাবে খুলতে হয়।
দেখো উপরে কালারটাও কি সুন্দর এসছে। টুথপিক দিয়ে আমি চেক করবো এটা হয়ে গেছে নাকি ভেতরে। তো দেখো টুথপিকের গায়ে কিছু লেগে নেই। যদি এর মধ্যে ময়দাটা লেগে থাকতো তাহলে বোঝা যাবে যেটা হয়নি। যেহেতু টুথপিক একদম পরিষ্কার, কিছু লেগে নেই, তার মানে এটা হয়ে গেছে। আমি এটা অফ করে দিচ্ছি। এবার এটা আমি নামিয়ে নেব। দেখো কালারটা দেখেছি কত সুন্দর এসছে। তো এটা ঠান্ডা হয়ে গেছে এরকম। তো এই জিনিসটা এক্সট্রা দেওয়াতে কি হয়েছে, আমাকে কোনো রকমের চাকু দিয়ে বা আলাদা করতে হয়নি। তো এরকম দেখো উঠালাম, উঠে গেল। নিচ থেকে আঁচটা একটু বেশি লেগেছে, যার জন্য একটু হালকা হালকা কালো কালো হয়ে গেছে। তো এই কেকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এটা আমি কাটছি না, যেহেতু পাঠাবো তো ওরাই কেটে নেবে। তো এটা আমি প্যাকেট করে নিই। তো দেখো এখানে কেকের একটা আমার প্যাকেট ছিল, রেখে দিয়েছিলাম, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা চকলেট ইয়েটা একটু ভাঙাতে পারলে না? তোমার কেক কাটা হয়েছিল না, তখনই রেখে দিয়েছিলাম। এই হচ্ছে গিফট, এটা অনলাইন থেকে অর্ডার করা হয়েছে। এই বাক্স সমেত নিয়ে যেতে পারবে না মা, এত বড়। তো এর মধ্যেই যা যা জিনিস দেওয়ার আছে এর ভেতরেই দেবো, দিয়ে মা এটা ডাইরেক্টলি এরকম নিয়ে যাবে। প্লাস্টিকটা দিয়ে ভাবছি একটু কভার করে দেবো, ধরার মতন খালি এটা ধরবে। একটু ফাঁকা রেখে বলো, তাহলে নোংরাটা লাগবে না। এটা আমি দিলাম, চাকাটাও বেরিয়ে থাকবে, আর এই জায়গাটা আমি একটু ছিঁড়ে দেবো, এটা ধরার জন্য মা ধরতে পারবে। তাহলে কি ব্যাগটা কভার থাকবে। ঢোকালে একটু আটকাবো, করা যাবে, হয়ে যাবে পুরো দাও, আরে সব নোংরা নোংরা লেগে যাবে। দেখো এই ব্যাগ ছোটটাই কিনেছি, তো রেড কালারটা নিলাম। রেড কালারটা যেহেতু রোহিতের ফেভারিট, তাই এই কালারটা নিয়েছি। তো এখানে এই ব্যাগটা আমি গুছিয়ে দিচ্ছি। তো এই ব্যাগটা আমি টলি ব্যাগটা অনলাইন থেকে কিনেছিলাম, এইটাই রোহিতকে গিফট করছি। তো এই ব্যাগের মধ্যেই ভাবলাম সব জিনিস গুছিয়ে দিই, কি মা এই টলি ব্যাগটা তো ফাঁকা, এমনি কী করে নিয়ে যাবে। তো আরও কিছু জিনিস আছে, যেহেতু মা একা যাবে। তো এই টলি ব্যাগে সব ভরে দিচ্ছি যা যা জিনিস। মা কিছু জামা কাপড়ও কিনেছিল নতুন, তারপর দিদি জামা কাপড় পাঠিয়েছে সেইগুলো, তারপর অনেক কিছু গ্রসারি আইটেম মা কিনে এনেছিলো, সেগুলো ওদের বাড়িতে নিয়ে আছে। তো সেগুলো প্যাকিং করে দিলাম। ওখানে 2-3টে গিফট র্যাপার করেও আমি দিয়েছি, যেহেতু ছোটো ছোটো জিনিস ছিল। একটা ওই রোহিতের একটা ফ্রেম বানিয়ে এনেছিলাম ছোটোবেলার, তো সেটা গিফট র্যাপার করেই জামার মধ্যে ভাঁজ করে রেখে দিলাম, যাতে ভেঙে না যায়, কাচের তো। আর একটা পারফিউম ওকে গিফট করছি। মাও একটা পারফিউম কিনেছে, তো আমিও একটা কিনেছিলাম, ওটা ওকে দিলাম। আর আঞ্জলির জন্য একটা ছোটো একটা গিফট আছে, তো ওর মধ্যেই দিয়ে দিয়েছি প্যাকিং করে। আর কেকটা যত ব্যাগে মানে পেরেছি এক ব্যাগের মধ্যেই সব আটিয়ে দিয়েছি, যা যা নিয়ে যাওয়ার। কারণ মা 2-3টে ব্যাগ নিয়ে অত দূরে যেতে পারবে না কলকাতায়। এই একটা ব্যাগ নিয়েই মার খুব অসুবিধা হয় তাও যেতে। তাও এটা টানা সিস্টেম আছে বলে নিয়ে চলে যাবে, এর জন্যে 2-3টে ব্যাগ না করে একটা ব্যাগের মধ্যেই আমি সব দিয়ে দিলাম। আর যেহেতু নতুন তো গিফট র্যাপার করে তো ওকে দিতে পারলাম না, তো এত দূর নিয়ে যাবে, যদি কোনো কিছু খোঁজটোজ লেগে যায়, যার জন্যে আমি এই যে ব্যাগটা ছিল প্লাস্টিক ব্যাগটা, ওর মধ্যে করেই আমি মাকে একদম প্যাক ট্যাক করে দিলাম, যে কোনো কিছু নোংরা টোংরা না লাগে, যাতে দাগ টাগ না লাগে। দেখে মনে হয় হ্যাঁ ও নতুন, যে ওর জন্য গিফট যাচ্ছে। তো ওইটা যেরম সেরম করে আমি একটু প্লাস্টিকটা পরিয়ে সেলোটেপ দিয়ে আটকিয়ে দিলাম। আর নিচে পায়ের দিকটা তো ভাবছিলাম এমনি চলে যাবে, কিন্তু না, যাচ্ছিলো না। তার নিচের পায়ের দিকটা আবার একটু ছিঁড়ে ছিঁড়ে নিচের চাকাগুলো বার করতে হলো। আর বার করাতে প্লাস্টিকটা আবার ঢেলা হয়ে গেছিলো, আবার সেলোটেপ দিয়ে একটু টাইট টাইট করে দিলাম।
তো মাকে বললাম এভাবেই নিয়ে যাও, কোনো ব্যাপার না। আর এই ট্রলি ব্যাগের কভারও পাওয়া যায়, তো কভার আমার আর কেনার সময় পাইলাম না, নাহলে ভেবেছিলাম একটা কভার কিনতাম, বাট আর হয়ে ওঠেনি, কারণ অনলাইন থেকে অত তাড়াতাড়ি আসবে না সঙ্গে সঙ্গে। তো যাই হোক, এই ট্রলি ব্যাগটা আবার কী হচ্ছে, যেগুলো একটু দামি বেশি আইটেমের জিনিস থাকে সেগুলো না একদিন কি দুদিনের মধ্যে চলে আসে, কিন্তু যেগুলো একটু কম দামের জিনিস সেগুলো যেই টাইম লেখা থাকে সেই টাইমের মধ্যেই আসে। তো এর জন্য আমার কভারটা আমি অর্ডার করিনি। যাই হোক, ওরা কভারটা কিনে নেবে। তো মাকে আমি দেখিয়ে দিচ্ছিলাম এখানে কিভাবে নিয়ে যাবে, তো মাকে সেটাই প্র্যাকটিস করাচ্ছিলাম, এই হ্যান্ডেলটা ওঠাপড়া কীভাবে করে, তো মার যাতে টানতে সুবিধা হয়। তো মাকে এর জন্য এইরকমভাবে দেখিয়ে দিচ্ছিলাম, মা সেটাই প্র্যাকটিস করছিল। তো এই যে মাকে গুছিয়ে দিয়ে দিলাম, মা এখন যাচ্ছে। দেখো নিয়ে যেতে পারবো তো, ভারী হয়ে যাবে একটা, কিন্তু ওইটা ধরে কেন ইয়ে করছো আগে? দেখো এইটা কিন্তু অত বেশি টানাটানি করতে যাও না, তাহলে রাস্তার মধ্যেই তুমি ভেঙে ছেড়ে দেখে দিলাম। হ্যান্ডেলটা ধরে ওঠানামা করাবা, সিঁড়ি দিয়েও গেলে। এইটা নতুন জুতো? ওই নিয়ে আসলাম সম্পদ থেকে, ওইটা অনেক বড় হয়ে যাচ্ছিল না। তো এখন বাজে 6:45, মা তো তখন বিকেলবেলা চলে গেল 5টার সময়। তো এখন আমি যাচ্ছি দিদির বাড়িতে। তো আজকে মায়ের মুখে শুনলাম দিদির শাশুড়ি নাকি চোখের অপারেশন হয়েছে। একটা চোখের তো 3 মাস আগে হয়েছিল, তো আরেকটা চোখ বাকি ছিল, সেটা কালকে না পরশু দিনকে যাই হোক কবে করেছে, তো আমি তো জানিও না। তো মায়ের মুখে আজকেই শুনলাম। তো যাই একটু দেখা করে আসি, তো আদুর সাথে একটু দেখা হয়ে যাবে। তো চলো এখন দিদি বাড়িতে যাই। জাদু বাড়িতে এসছে আইজো, ও এখন যাবে ড্রয়িং ক্লাসে। না তাও এই জায়গাটা দেখ, তোর ঠিক হচ্ছে না। তো ড্রয়িং প্র্যাকটিস করছে, স্যার দিয়েছে এই ড্রয়িংগুলো। এই ফোনের মধ্যে কি সুন্দর লাগছে জানিস, সাধু কালারগুলো দেখ, দেখ না, এটা ওকে দিয়েছে, কি যেন নাম ওর, ভুলেই যাবি। প্রিয়াংশী, ওর বান্ধবী, ড্রয়িং ক্লাসে একসাথে পড়ে, স্কুলেও একসাথে পড়ে। আগে স্যারের ব্যাচও একসাথে পড়তো, কিন্তু এখন আদু যেহেতু ওই ব্যাচটা ছেড়ে দিয়েছে, বাড়িতে পড়ে আদু। এই ড্রয়িংটা স্যার আমাকে দিচ্ছিল, বললো কি, তারপরে বললো কি না এটা ছাপ, এটা বাচ্চাদের মতন হয়ে যাচ্ছে, ওইটা বাবা, ওটা বাচ্চাদের মতন হয়ে যাচ্ছে, এটা বড়দের মতন। এর জন্য বড়দের ড্রয়িং তোকে দিয়ে দিয়েছে, তুই ভালো ড্রয়িং করিস বলে। দেখি শুনি, টাকা একটু। হ্যাঁ ভালো। আর কি এখানে এত গান চলছে, ওদের বাড়িতে কোনো অনুষ্ঠান আছে? না না, এই বাড়িটা আছে। হ্যাঁ এই বাড়িতে দেখছি তো গান চলছে, বিয়ে আছে, বাচ্চাটার বিয়ে। মানে ওই মেয়েটা আমি চিনি নাকি কোন মেয়েটার। তো চলো এসে একটু পরেই চলে যাবো, এখন বাজে 7:10। তো ড্রয়িং ক্লাস চলে যাবে, আমিও বাড়ি চলে যাবো। তো আদু ড্রয়িং ক্লাসে যে ওকে ছাড়তে এসেছিলাম, তো আমার আসার কথা ছিল না, আমি বাড়ি চলে যাচ্ছিলাম। তো স্বপন যেহেতু আসতে লেট করছিল, তো এখানে দিদি বললো যে তাহলে ওকে একটু ছেড়ে আসি, যেহেতু দিদির বাড়ির থেকে কিছুটা দূরেই এই ড্রয়িং ক্লাস, তো ওখানে ছাড়তে এসছে। আর আদু এখানে দেখো বুঝতেই পারছিল না কোথায় বসবে না বসবে, জায়গায় কনফার্ম করতে পারছিল না। তো যাই হোক, এখানে যিনি বসে রয়েছে সেটা হচ্ছে স্যার, আকাশ স্যার। তো এরপর না আমি বাড়িতে গিয়ে এখান থেকে আমি বাড়ি চলে গেছিলাম ওকে ছেড়ে, তারপর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো চলো এখানে ভিডিওটা এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।